ধর্মের নামে ভণ্ডামি সব চূর্ণ করো আজি, হরি গুরু চাঁদ ডাক দিয়েছে আছিস। আরে সাহেব, এই নিচু জাতকে পায়ের তলায় রাখা একটা হলো এদের হাতে যদি কলম দেওয়া হয় তবে এরা জুতোর হিসাব চাই। ঠিক বলিয়াছ রত্নেশ্বর। আরে সাহেব, এদের মাথায় কোনো ব্রেন নেই, এদের শুধু শরীরটাই আছে। এদের জাতের নামে আমি বেঁধে রেখেছি, ওদের বলেছি যদি ওরা পুজো করে আমাদের তবে ওরা স্বর্গ যাত্রা করবে, আর যদি পড়াশুনো বা কলম হাতে দেয় তবে ওরা নরকে ঠাঁই পাবে। এই যে সাহেব, এই শম্ভু স্কুলে দরজার ফাঁক দিয়ে বন্ধ পরিচয় দিচ্ছিল। কি এত বড় সাহস! এর বাপ ঠাকুরদা আজ পর্যন্ত অক্ষর দেখেনি, সে কিনা অথচ সরস্বতীর গায়ে হাত দিয়েছিল। সাহেব, জুতো দিয়ে মারুন। তুমি ঠিকই বলেছ, এরা পায়ের তলায় থাকার যোগ্য। বামুনদের সেই মিথ্যে বিধান থুতু দিয়ে ওরা গুরুচাঁদ বলেন ডেকে বিদ্যাপীঠে মাথা নোয়া। কলম ধরো শক্ত হাতে ধরো। সাহেব এবছর খরার কারণে সাহেব খাইনি সাহেব মাটি, বাচ্চাদের খাবারটুকু জোগাতে পারছি না। এরা মিথ্যে কথা বলছে সাহেব, এদের জুতোর বাড়ি না দিলে এদের কাজটা বেরোবে না। কি হলো চো, তোমার মেয়েরা কি শুনছি স্কুলে যাবে বলছে? রত্নেশ্বর মশাই, আপনি তো জানেন, রত্নেশ্বর মশাই আপনি তো আমাদের জাত হয়। আমরা তো জাত ভাই, আমি উচ্চবর্ণ, তোদের সাথে তো কথা বলা আমার পাপ। সাহেব, ওদের গালে করা জুতোর বাড়ি মারুন। খাজানা কোথায়? ইউ ব্লাডি ইন্ডিয়ান! আপনি একটু সাহেবকে বোঝান না, এবারের মতন আমাকে ক্ষমা করে দিয়েছেন। কি বলছো? ধর্ম তো ইজ্জতের ক্ষমা। সাহেব, এদের ক্ষমা করবে না, এদের এরকম নির্যাতিতদের মারাই উচিত। মারুন সাহেব, মারুন, মারুন। ক্ষমা করে দিন, আপনি তো জানেন আমার ঘরে দুটো ছেলে মেয়ে আছে। ক্ষমা করে দিন। চাঁদ দিয়েছেন হাতে মুক্তির কাঠি চাবি, দলিত বলে অবতার সইব না রে ভাই, 36 জাতি একসাথে এক পাতেতেই খাই। মতুয়া মোরা বিদ্রোহী দল জানি লড়াইয়ের স্রোত, গর্ব মোরা ভেদাভেদহীন সোনার এই ভারত। জাগরে জাগো বঞ্চিত দল, ভাঙরে কারাগার, হরি গুরু চাঁদ এনেছেন এবার শিক্ষার অধিকার। ঠাকুর আমাকে বাঁচাও, ঠাকুর। তোদের অত্যাচারে কাঁপছে। রত্নেশ্বর, তুমি ধর্মের নামে অধর্ম করছো। ঠাকুর, এদের মাথায় তুলো না, এরা ওরাং ওটাকলে কি গান করুক তোমার নামে, কিন্তু আমার এখানে চলবে না। তোমার হুকুম চলবে না রত্নেশ্বর, এইবার মানুষের হুকুম চলবে। বুঝতে পারলে রত্নেশ্বর? সাহেব, এই মাটির মানুষ যেদিন রুখে দাঁড়াবে সেদিন আপনার সিংহাসন থাকবে না। সমালোচন, শোনো শম্ভু, এই দেবতারা তোমাদের কোনোদিন ভেতর বাড়ি থেকে রক্ষা করতে পারবে না। বুঝতে পারলে? তোমরা রুখে দাঁড়াও, তোমরা রুখে দাঁড়াও, এই পাপীদের উপর অত্যাচার আর যেন না করতে পারে। বুঝতে পারলে? 33 কোটি দেবতার কাছে মাথা নিচু তোমরা করো না, তোমরা নিজেদের শক্তি নিজেরাই জাগো। খাজনা দিতেই হবে, খাজনা কোনো মুকুব নেই। তোদের সবাইকে আমি জেলে পচাবো। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা শুনছো, তোমাদেরকে আমি জেলে পচাবো। এই যে সাহেব,
আজ থেকে আপনাদের চাবুক মারার দিন শেষ। আজ থেকে আমরা খাজনা থেকে আপনাদেরকে বঞ্চিত করলাম। শূদ্র বলে রাখতো মোদের অচ্ছুত করে দূরে, সেই What a rubbish! তোমাদেরকে আমি জেলে পচাবো। সাম্যের সুরে এই যে সাহেব, আমরা জেলখানাকে ভয় পাই না, আমরা ভয় পাই অশিক্ষাকে। এই যে রত্নেশ্বর মশাই, আপনি সাহেবকে বলেছেন যে আমাদেরকে মারলে ঘর পাবেন আপনারা, এটা আপনারা ভুল ভাবছেন। আমাদেরকে মারলে আমাদের রক্ত যদি ঝরেও যায়, আমরা এক ফোঁটা আপনাদেরকে কর দেবো। আইন শেখাচ্ছ তুমি? তোমরা তো চন্ডাল, তোমরা অশিক্ষা নিয়ে কি করবে? ওরে চন্ডাল, তোরা তো চন্ডাল, তোদের শিক্ষা দিয়ে কি লাভ? পুরাণ দোহাই তোরা তো অসুচি। অসুচি আমরা নই, অসুচি হলো আপনাদের মন। এই কারণে আমাদের পূর্বপুরুষ আপনাদের জন্য মাথা নিচু করে রয়েছে, খালি আপনাদের কারণের জন্য। এইবার সাহেবকে বলে দিই, মতুয়ারা এখন শিক্ষিত হতে শুরু করেছে। আমরাও আইনের ফাঁক জানি, আইনের ব্যাপার আমরাও বুঝি। বুঝতে পেরেছেন? মতুয়ারা আবার শিক্ষিত হতে শুরু করেছে আস্তে আস্তে। আমার বাবা শিখিয়েছেন আত্মমর্যাদা কি। আজ থেকে এই জনপদ আমাদের হবে। আমরা স্কুল করব, আমরা কলম ধরব, আমরা সাহেবদের উপর, আমাদের উপর যেন অত্যাচার যেন না করতে পারে, সেই কারণে আমরা স্কুল করব, আমরা কলম ধরবো, আমরা শিক্ষিত হব, সমাজকে দেখিয়ে দেব যে আমরা নিচু জাত হলেও আমরা আমাদের শিক্ষার অধিকার আছে। আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে বুঝিয়ে দেব যে আমরা চঞ্জাল হলে, নিচু জাত হলেও আমাদের শিক্ষার অধিকার নেবার অধিকার আছে। I will start you. সাহেব, গুলি করুন, আমাদেরকে গুলি করুন। একটা গরুচাঁদ মরলে হাজার হাজার গরুচাঁদ তৈরি হবে, একটা মতুয়াকে মারলে হাজার হাজার মতুয়া তৈরি হবে। কিন্তু আমরা কখনো মাথা নিচু করবো না। তাদের হাতে অস্ত্র নেই, আছে বই খাতা, সেই বই আপনাদের পতনের কারণেই হবে। আজ আমি ম্যাজিস্ট্রেট, আজ আমি ডাক্তার, আজ আমি টিচার। এই অধিকার আমাকে কোনো ঈশ্বর বা কোনো মন্দির, কোনো ভগবান আমাকে দেয়নি। এই অধিকার দিয়েছে আমার হরিগুরুচাঁদ ঠাকুর। উনি আমাদেরকে শিখিয়েছেন শিক্ষা ছাড়া কোনো মুক্তি নেই, শিক্ষা ছাড়া কোনো পথ নেই। শিক্ষাই হলো মানুষের ধর্ম, শিক্ষাই হলো মানুষের উপকারিতা জীবন। শিক্ষা ছাড়া জীবনে আর কিছুই নেই। শিক্ষা না হলে মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। শিক্ষা যদি না হতাম আমরা, তাহলে আমাদেরকে গরুর মতো আমাদেরকে মাঠে ঘাটে যেখানে হোক আমাদেরকে অপমান করতে, মতো অবহেলা করতো। কিন্তু শিক্ষা হয়ে যায় হরিগুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, তাহলে আমরা কোনোদিন বুঝতেই পারতাম না শিক্ষা কি জিনিস। শিক্ষা ছাড়া কোনো জীবনে আর কিছুই নেই। শিক্ষার আন্দোলন শুধু আমার গুরুচাঁদ ঠাকুর করেছেন বাবা সাহেব আম্বেদকর, জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে। আরো মন মানুষেরা আছে, যেমন বিদ্যাসাগর, আরো অনেক মানুষ আছে যারা আমাদের এই নিম্ন বা নিচু জাতির মানুষদের জন্য শিক্ষার আন্দোলন তুলে ধরেছিলেন। যার শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের আমরা গর্জে উঠছি। মনে রাখতে হবে শুধু গুরুচাঁদ ঠাকুর নয়, আরো বহুত মহান মানুষেরা আছে যারা আমাদের এই পিছনে আজ আমাদের যে অবদান, আজ আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আজকের এই উকিল হয়েছে, আজকের ডাক্তার হয়েছে, আজকের মিনিস্টার হয়েছে, আজকের পুলিশ অফিসার হয়েছে। এই যে আজ নিচু জাতের মানুষরা এই যে এত কিছু পাচ্ছে, তার অবদান কিন্তু এইসব মানুষ। এবং বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচিত করে দিয়ে গেছেন, সেই সংবিধানে আমাদের সবার সমান অধিকার আছে। সেই সংবিধান অনুযায়ী কিন্তু আমরা আজকে চলছি। তাই যেসব মানুষেরা আজ আমাদের এই সমাজে এই অন্ধকার মুখ থেকে আমাদেরকে বের করে নিয়ে এসছে, তাদেরকে 100 কোটি প্রণাম। এবং কোনো 33 কোটি দেব দেবী, সে শিব হোক, কালী হোক, দুর্গা হোক, মনসা হোক, যেই হোক, সরস্বতী হোক, যাকে আমরা আজকে শিক্ষার দেবী বলি, সরস্বতী হোক, কেউ কিন্তু আজ পর্যন্ত আমাদের শিক্ষার জন্য আন্দোলন করেনি। তারা কেউ কিন্তু আমাদেরকে শিক্ষার জন্য হাতে কলমও তুলে দেয়নি, তুলে দিয়েছে এইসব মহান মানুষেরা। আর এইসব মানুষেরা যদি না থাকতো, তাহলে আজকে আমার এইসব পিছিয়ে পড়া মানুষ আজও সেই পিছিয়ে পড়াই থাকতো, আজকে জেগে উঠতো না। আজকে এসব সাহেব, কে ডাক্তার, কে মিনিস্টার, এসব হতোই না। আর এদের অবদানে কিন্তু আমাদের এই সমাজের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষরা আজ এই জায়গায় গিয়ে পৌঁছেছে।